এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসেছি আবারও একবার। দুই বাংলার দিকে ধেয়ে আসছে আবারও নতুন নিম্নচাপ। তারই প্রভাবে দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই অতি ভারী বৃষ্টির সতর্কতা এবং দক্ষিণবঙ্গে দুই বাংলার কিন্তু বন্যারও আশঙ্কা রয়েছে। টানা ও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে। টানা ও ভারী বৃষ্টি কিন্তু চলবে নতুন নিম্নচাপে। 6 থেকে 7 দিন কিন্তু চলার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপে বৃষ্টিপাত। তো ঠিক কোন কোন জেলায় দুর্যোগের আশঙ্কা এবং কবে থেকে আসছে নতুন নিম্নচাপ দুই বাংলার ওপর, তার বিষয়ে নজর রাখবো। তো দেখা যাচ্ছে মূলত কিন্তু এই নিম্নচাপের সম্পূর্ণ প্রভাব দুই বাংলার দক্ষিণবঙ্গেই কিন্তু পড়তে চলেছে। তারইভাবে কিন্তু বাংলাদেশের ঢাকাসহ গোটা দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের দেখা যাচ্ছে আমরা কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই কিন্তু চলবে প্রবল ঝড় বৃষ্টি। তো ঠিক আসছে কবে থেকে বৃষ্টিপাত, ঠিক আছে আগামীকাল বৃহস্পতিবার 17 জুলাই সকাল থেকে রয়েছে আবহাওয়া কীরকম দেখানোর চেষ্টা করব। তো দেখতে যাচ্ছি আগামীকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির মাত্রা কমবে। আগামীকাল সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও বেলা এগোনোর সাথে সাথে কিন্তু মেঘলামুক্ত আকাশ দেখতে পাওয়া যাবে দুই বাংলার দক্ষিণবঙ্গে। তবে রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের উত্তর বিভাগ, মালদা 2, দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। এদিকে বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, পঞ্চগড়, শেরপুর, জামালপুর, রাজশাহী, ঢাকার উত্তর বিভাগ, এদেশে আমরা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, শিলাচর, ত্রিপুরা এবং দক্ষিণবঙ্গের 2-1 জায়গাতে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে ফেনী, ভোলা, খাগড়াছড়ি এবং চট্টগ্রাম বিভাগ নিয়ে হালকা 2-1 পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং আগামীকাল নিম্নচাপ অবস্থান করবে বিহার এবং পাটনার ওপরের অর্থাৎ উত্তর বিভাগ সাইনে কিন্তু অবস্থান করবে। কিছুটা কানপুর এবং কিছুটা বিহার পাটনা নিয়ে কিন্তু অবস্থান করবে নিম্নচাপ। তারইভাবে রয়েছে নেপাল, কাঠমান্ডু এবং নিউ দিল্লি, নাগপুর এবং দেখতে পাচ্ছি আমরা আলাহাবাদ, সর্বত্র জুড়ে কিন্তু রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল সারাটা দিন রয়েছে আবহাওয়া কীরকম আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি বেলা এগোনোর সাথে সাথে কিন্তু ফের কিন্তু কিছুটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবারও কিন্তু হালকা মেঘাচ্ছন্ন তৈরি হবে দক্ষিণবঙ্গে দুই বাংলার। তবে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে দুপুরের পর থেকে। তারইভাবে রয়েছে কলকাতা, চন্দননগর, উত্তর 24 পরগনা, কোলাঘাট, ঝাড়গ্রাম, খড়গপুর, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, খাটুয়া, এই সর্বত্র অনেক কিন্তু রয়েছে হালকা 2-1 পাতলা বৃষ্টির সম্ভাবনা। এদিকে বাংলাদেশের ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, লোহাগাড়া, যশোর, কাপাসিয়া, আগরতলা, ফরিদপুর, ফরিদগঞ্জ, মাধুরীপুর, খুলনা, সাতক্ষীরা, ঈশ্বরনগর, মাথাবেড়িয়া, কারাপেরা এবং মতিরহাট বিভাগ নিয়ে বজ্র বিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আগামীকাল। এবং দুই বাংলার উত্তরবঙ্গেরও কিন্তু বিভিন্ন জেলায় রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দুপুরের দিকে। এবং বেলা এগোনোর সাথে সাথে আগামী পরশুদিন 18 জুলাই শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তার মধ্যেই রয়েছে ঢাকা, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, আগরতলা, গোটা ত্রিপুরা। আর দেখতে পাচ্ছি আমরা ময়মনসিংহ, সুনামগঞ্জ, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার, খাগড়াছড়ি, ফেনী, ভোলা, চট্টগ্রাম, থানচি, কুতুবদিয়া, শিলাচর, এদিকে রংপুর। আর দেখতে পাচ্ছি আমরা ঠাকুরগাঁও, পঞ্চগড়, শেরপুর, জামালপুর। এদিকে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার সাইনে রয়েছে আগামী পরশুদিন শুক্রবার সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা। তবে পশ্চিমবঙ্গের ওপর থেকে কিন্তু মেঘ বৃষ্টি সম্পূর্ণভাবে সরে যাচ্ছে। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি কিছুটা কিন্তু আবারও 18 জুলাই শুক্রবার আবারও দুপুরের পর থেকে কিছুটা কিন্তু মেঘ বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগে দেখতে পাওয়া যাবে। তারইভাবে দেখতে পাচ্ছি শুক্রবার 18 জুলাই ফের কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখানোর চেষ্টা করবো আগামী দিনের আসছে কবে থেকে নিম্নচাপ দুই বাংলার দিকে। আমরা কিন্তু যতই টাইম এগোচ্ছি দেখতে পাচ্ছি আমরা 22 জুলাই
মঙ্গলবার থেকে কিন্তু বঙ্গোপসাগরের রূপ অনেকটাই কিন্তু পরিবর্তন করতে শুরু করছে। মঙ্গলবার 22শে জুলাই থেকে কিন্তু গভীর নিম্নচাপের অক্ষরেখা কিন্তু বঙ্গোপসাগরে দেখতে পাওয়া যাচ্ছে এবং 25শে জুলাই দেখতে পাচ্ছি আমরা শুক্রবার নাগাদ কিন্তু গভীর নিম্নচাপ হিট করছে বাংলাদেশের দক্ষিণবঙ্গে। তারই ভাবে রয়েছে ভয়াবহ বৃষ্টির সতর্কতা, লাল সতর্কতা রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গে এবং টানা ও ভারী বৃষ্টিতে বন্যার প্রবল দুর্যোগের আশঙ্কা বাংলাদেশের ঢাকা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং গভীর নিম্নচাপ কিন্তু ক্রমাগত বাংলাদেশের ওপর থেকে হয়ে পশ্চিমবঙ্গের ওপর থেকে কিন্তু সরছে। গভীর নিম্নচাপ কিন্তু ছত্তিশগড়ের ওপর থেকে হয়ে নিউ দিল্লি দিয়ে কিন্তু ক্রমাগত এগিয়ে যাবে। তারইভাবে কিন্তু সর্বপ্রথমেই কিন্তু হিট করবে গভীর নিম্নচাপ বাংলাদেশের উপকূলেই। তারইভাবে রয়েছে ভয়াবহ দুর্যোগের আশঙ্কা। 24শে জুলাই থেকে কিন্তু শুরু হবে ঝড় বৃষ্টি, 29শে জুলাই মঙ্গলবার পর্যন্তই কিন্তু চলবে এই ঝড় বৃষ্টি এবং দেখে নেওয়ার চেষ্টা করব লাস্ট আপডেট 30শে জুলাই বৃহস্পতিবারেও কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার উপর। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।